প্রতারণা একটা হয়েছে, এটা হয়েছে বাংলাদেশের আপামর জনগণের সাথে। 15 বছরের জেল জুলুম, জ্বালাও পোড়াও, ভূমি দখল, এগুলোর বিচার কিন্তু হয় নাই বাংলাদেশে। আমরা যার উত্তরাধিকার নূর হোসেন, আর এখন আমরা আরেক উত্তরাধিকার পেয়েছি, সেটা হচ্ছে আবু সাইদ। এই যে মিল, এই মিলটা আমাদেরকে কিন্তু, আমরা হয়তো নূর হোসেনের নাম আমাদের জেনারেশনে অনেকে নাও জানতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। কারণ এই আত্মিক মিল আর এই জেনারেশনাল মিল, এটা ঘটবেই যদি না আপনি ক্ষমতাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, জনগণকে যদি ক্ষমতায়িত করতে না পারেন। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা সেই স্মৃতি আমাদের এই জাতিগতভাবে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খুব পরিষ্কারভাবে। আপনি কথা বলবেন নির্বাচন নিয়ে, আপনি কথা বলবেন আসন নিয়ে, আপনি কথা বলবেন রাজনৈতিক জোট নিয়ে, কিন্তু বাংলাদেশে কতটুকু সংস্কার হয়েছে এটা নিয়ে আপনি অল্প বিস্তর কথা বলবেন, বেশি কথা বলা যাবে না। কারণ প্রশ্নগুলো আসবে জোট কার সাথে করছেন, এটা চটকদার প্রশ্ন। প্রশ্নগুলো আসবে নির্বাচনে কবে যাচ্ছেন কি না, গণভোট আগে আসবে কি পরে আসবে, এগুলো হচ্ছে এখনকার টপিকের বাইরে যদি আপনি কথা বলেন তাহলে হচ্ছে এটা আপনি হয় গ্রহণযোগ্যতা পাবেন না, না হলে আপনাকে মনে হবে আপনি যথেষ্ট পলিটিক্যাল না। আমাদের এই পার্টিটা গড়ে তোলার একমাত্র বেসমেন্ট গণঅভ্যুত্থান তথা বিচার এবং সংস্কার, এর বাইরে কোনো বেসমেন্ট নাই, এটা পরিষ্কার। এখন যে অবস্থা চলছে এটা যদি আমরা এই নির্বাচনের পরেও দেখি, বিচার সংস্কার নিয়েই আসলে কাজ করতে হবে। কারণ মোটা দাগে আমরা আসলে বিচার বা সংস্কার এটা আমরা আদায় করতে পারি নাই। হয়তো আপনারা দেখছেন যে বিচারের কিছু জিনিস আপনারা হতে দেখছেন, কিন্তু 15 বছরের জেল জুলুম, হত্যা, নিগ্রহ, বঞ্চনা, দখল, জ্বালাও পোড়াও, ভূমি দখল, এগুলোর বিচার কিন্তু হয় নাই বাংলাদেশে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং মোটা দাগে আইনি কাঠামোটা আগের মতো করেই চলছে। এখন এইটা সংস্কারের জন্য আমরা আশা রেখেছিলাম ঐক্যমত্য কমিশনের কাছে। ঐক্যমত্য কমিশন যেটা করলো, এইটা আসলে আমরা প্রতারণা অনেক দল বলছে, কিন্তু আসল প্রতারণা কোথায় হয়েছে? আসল প্রতারণা হয়েছে যখন আপনার রক্তের উপর দিয়ে বানানো ঐক্যমত্য কমিশন যখন শিক্ষা সংস্কার নিয়ে আলাপ করে না, যখন পুলিশ সংস্কার নিয়ে আলাপ করে না, যখন জনপ্রশাসন সংস্কার নিয়ে আলাপ করে না, যখন স্বাস্থ্য সংস্কার নিয়ে আলাপ করে না, তখন গিয়ে এটা প্রতারণা হয়। রাজনৈতিক দলগুলো প্রতারণা বলে এই কারণে, তার ক্ষমতায় যেতে দেরি হচ্ছে এটার ক্ষেত্রে প্রতিবদ্ধকতা ফিল করে সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বা রাজনৈতিক অন্যান্য দলের কাছ থেকে। কিন্তু তার এই কমিটমেন্ট এটা ছিল না যে স্বাস্থ্য সংস্কার নিয়ে তারা আলাপ করবে, আমাদের হাসপাতালগুলো যে জনবান্ধব না, বরঞ্চ এইখানে গরিব দুঃখী মানুষ চিকিৎসা না পেয়ে ফেরত যায়। এবং আমাদের যে একটা মেডিকেল কলেজ আছে ঢাকায়, এই মেডিকেল কলেজটা যে একটা ধ্বংসপ্রাপ্ত সিস্টেম, এটার মধ্য দিয়ে আমাদের ইন্টার্ন ডক্টর এবং আমাদের কমিটেড ডক্টররা কোনো মতে চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো আলাপ করতে কিন্তু ইচ্ছুক না। তারা পুলিশ সংস্কার নিয়ে আলাপ করতে ইচ্ছুক না। তারা জনপ্রশাসনে অ্যাডমিন যেই আমলাতন্ত্র তৈরি করেছে, আমলাতন্ত্রের সংস্কার কিভাবে হবে যেন একজন মানুষ, একজন নাগরিকের সরাসরি অধিকার থাকে একটি সচিবালয়ে, মন্ত্রণালয়ে তার যে দুর্ভোগ সেটা নিয়ে যাওয়া, সেটা যাতে সংস্কারের এই সুযোগটা যাতে থাকে, এই সংস্কারটা তারা করতে দিতে চায় না। প্রতারণা একটা হয়েছে, এটা হয়েছে বাংলাদেশের আপামর জনগণের সাথে। তার সার্বভৌম যে আকাঙ্ক্ষা সেইটাকে ধূলিসাৎ করা হয়েছে।